পাঁপড়টা কত সুন্দর উঠছে দেখুন, আর কতটা পাতলা হয়েছে দেখুন, আর সাদা ধপধপ করছে। আলুর পাঁপড়গুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে, যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা পাঁপড়। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, এই দেখুন এখনো অনেক পাঁপড় রয়েছে, আর সবগুলো পাঁপড় কিন্তু আমি একসাথে ভাজলাম না। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি বেশ কয়েকটা পাঁপড় বানিয়েছি, পাঁপড়গুলো দেখার পর আপনারাই বলেছিলেন ভীষণ ভালো হয়েছে। আমার কয়েকজন বন্ধু কিন্তু বাড়িতে পাঁপড়গুলো নিজেরাই ট্রাই করেছে এবং বলেছেন যে খুব সুন্দর হয়েছে। সেজন্য আজকের আমি আরও একটা পাঁপড়ের রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। আমার দুই একজন বন্ধুরা বলছিল যে দিদিভাই আলুর একটা পাঁপড় বানিয়ে দেখান, সেজন্য আজকের আমি শুধুমাত্র আলু দিয়ে একটা পাঁপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর পাঁপড়টা এতটাই সহজ হবে যে আপনারা যেই দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে শুধুমাত্র কাঁচা আলু দিয়েই কি পাঁপড় বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আলু দিয়েই কিন্তু খুব সুন্দর পাঁপড় বানিয়ে নেওয়া যায়। আর পাঁপড় বানানোর জন্য দেখুন আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এই 3টে আলু দিয়েই কিন্তু আমার 100 পিস পাঁপড় তৈরি হয়ে যাবে। আপনারা আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তাহলে পাঁপড়ের পরিমাণটাও কমে যাবে বা বেড়ে যাবে। এখন আমি এখানে আলুগুলোকে তো আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একদম ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে কিন্তু যতটা পারবেন একটু ছোট ছোট করে কাটবেন, যেহেতু আলুগুলো কিন্তু মিক্সি হবে। আর এই পাঁপড়টা কিন্তু এরকম কাঁচা আলু দিয়েই বানাতে হবে। আর যেমন সুন্দর দেখতে লাগে পাঁপড়টা তৈরি হওয়ার পর, তার থেকেও ভালো লাগে কিন্তু খেতে। আলুগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আবারও 2-1 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলু যত পরিষ্কার করে ধোয়া হবে পাঁপড়গুলো কিন্তু ততটাই সাদা ধপধপে হবে। হাত দিয়ে দিয়ে এইভাবে ওগড়ে ওগড়ে আমি ধুয়ে নেব। আলুটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই আলুর মধ্যে এই কাপের মাপে 1 কাপ জল দিয়ে দেব। আপনারা যে কাপ বা বাটি মেপে জলটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু পুরো পাঁপড়ের জলটা দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আলুটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর যে কড়াইতে করে আমি পাঁপড়টা বানাবো কড়াটাও নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছাকার আগে আমি ক কাপ হচ্ছে সেটা মেপে নেব। এটা ছাকার কারণ হলো আলুর কিন্তু কোনো রকম ডেলা না থাকে। এই দেখুন একটু একটু শক্ত শক্ত কিন্তু থেকেই যায়। দু কাপ হয়েছে আর অল্প একটু হয়েছে। এই 2 কাপ আলুর পেস্টের জন্য কিন্তু আমার 4 কাপ জল লাগবে। যেহেতু এখানে 2 কাপের একটু বেশি হয়েছে সেজন্য আমি কিন্তু 4 কাপের একটু বেশি জল নেব। এগুলোকে ফেলে দিতে হবে। আর অল্প একটু দিয়ে দেব, যেমন মাপে আলুর পেস্টটা ছিল। আর এই কাজটা কিন্তু কড়াটা উনানে না বসিয়েই করতে হবে। এবার আমি উনান জেলে কড়াটা উনানের উপর বসিয়ে দেব। এবার আমি উনানে মাঝারি আঁচে জাল দেব, আর এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে তলা থেকে লেগে না যায়। তার জন্য কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। জাল দিয়ে দিয়ে আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি মিশ্রণটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। আগে দেখুন কতটা পাতলা ছিল আর এখন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ মতো কিন্তু লবণটা দেবেন। দিয়ে আবারও একটু নেড়ে দেব এইভাবে। লবণটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব
পাঁপড় খাড়, এই পাঁপড় খাড়টা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়, ওটাকেও আমি দিয়ে দেবো 1 চামচ। যে কোনো মুদিখানার দোকানে কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন এই পাঁপড় খাড়টা। এবার আমি ভালো করে এইভাবে নেড়ে নেড়ে আরেকটু ঘন করে নেব। পাঁপড়ের জন্য আলুর মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি। এই দেখুন চামচটা আমি এই মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। তারপর তোলার পরে দেখুন চামচের ওপরে কিন্তু একটা পাতলা আস্তরণ পড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে পাঁপড়ের জন্য এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটাকে ঢালার পর কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এইভাবে অনবরত চামচ দিয়ে নাড়তে হবে, নাড়লে কি হবে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আবার তলার দিক থেকে কিন্তু বসে যাবে না। পাঁপড়টা বানানোর জন্য রোদটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই রোদ্দুরেই পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে হবে। তাই যেদিন কিন্তু চড়া রোদ্দুর দেবে সেদিনই পাঁপড়গুলো বানাতে যাবে। আজকে তো ভীষণ চড়া রোদ্দুর দিয়েছে, আমার তো ভালো হয়েছে, মানে একদিনে পাঁপড়গুলো শুকনো হয়ে যাবে। সেজন্য আমি ছাদে চলে এসেছি। ছাদে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুরটা থাকে। একটা প্লাস্টিক পেতে নিয়েছি সাদা। এবার আমি পাঁপড়গুলোকে একে একে দিয়ে দেবো। 1 চামচ করে দেব। আপনারা যদি এগুলোকে পাঁপড় হিসাবে খেতে চান তাহলে পাঁপড়গুলোকে একটু বড় করতে পারেন। আবার বাচ্চাদেরকে আলুর চিপস কিনে না দিয়ে যদি আবার আলুর এরকমভাবে চিপস বানিয়ে নিতে পারেন, মানে এরকম, তাহলে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবেন। তাহলে কী হবে, ওরা চিপসের বদলে এগুলোকে খেয়ে নেবে। এই পাঁপড়গুলোকে কিন্তু ওদের চিপসের বদলেও দিয়ে দিতে পারেন। ভীষণই সহজ। এইভাবে জাস্ট ঘুরিয়ে দেবেন একবার করে। বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। দোকান থেকে চিপস না কিনে দিয়ে এইভাবে আলুর পাঁপড় বানিয়ে দেবেন। পাঁপড়গুলো আমার শুকিয়ে গেছে, এবার পাঁপড়গুলোকে আমি তুলে নেব। আর কত সুন্দর শুকিয়ে গেছে দেখুন পাঁপড়গুলো, আর কালারটা দেখুন একদম পুরো পেপারের সাথে যেন সেটিং হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে পাঁপড় কোনটা আর পেপার কোনটা। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। একটা সাইড যদি এইভাবে তুলে নেওয়া যায় আলতো করে, তাহলে কিন্তু খুব সুন্দর পাঁপড়টা উঠে যাবে। এই দেখুন কত সুন্দর উঠছে দেখুন। ভীষণ পাতলা হয়েছে পাঁপড়টা। এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পাতলা হয়েছে। এইভাবে আমি একে একে সব পাঁপড়গুলোকে তুলে নেব। পাঁপড়টা কত সুন্দর উঠছে দেখুন। এইভাবে শুধু ধরে টান দিতে হবে। এই দেখুন প্রতিটা পাঁপড় দেখুন আমার গোটা গোটা রয়েছে, কোথাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন পাঁপড়টা, আর কতটা পাতলা হয়েছে দেখুন, আর সাদা ধপধপ করছে। 3টে আলু দিয়ে আমার কতগুলো পাঁপড় তৈরি হয়েছে আপনারা নিজেরাই দেখুন। আর পাঁপড়গুলো তো গুনে গুনে দেখানো সম্ভব নয়, তবে আমি বলেছিলাম 100টা পাঁপড় হবে। এখানে দেখছি মনে হচ্ছে 100-র বেশি পাঁপড় হয়ে গেছে, মানে এত পাঁপড় হয়েছে। পুরো ঝুড়িটা কিন্তু ভর্তি হয়ে গেছে, আর একটাও পাঁপড় কোথাও ফেটে যায়নি, ভেঙে যায়নি। কত সুন্দর গোটা গোটা উঠেছে দেখুন। আপনারা যদি নিজেরা বাড়িতেই পাঁপড়টা বানান তবেই কিন্তু বিশ্বাস করবেন যে কতগুলো পাঁপড় বানিয়ে ফেলা যায়। আর পাঁপড়গুলো প্লাস্টিক থেকে তোলার আরও একটা মানে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যেদিনকে পাঁপড়টা রোদ্দুরে দেবেন, সারাদিন রোদ্দুর পেয়ে গেলে যদি পাঁপড় বা প্লাস্টিক ঠান্ডা হয়ে যায় তুলবেন, তুলে যদিও না ওঠে তাহলে কি করবেন, সারা রাত দেখবেন মেঝেতে বা যে কোনো একটা খেলানো জায়গায় ওই পেপারটাকে খেলিয়ে রেখে দেবেন। আর সকালবেলাতে দেখবেন পাঁপড়টা কত সুন্দর উঠে যায়। আসলে যত ঠান্ডা হবে পাঁপড়টা নরম হয়ে যাবে, তো তখন উঠতে কিন্তু খুব সুবিধা হবে। আর পাঁপড়গুলো তোলার পর একটু রোদ্দুরে দিয়ে দেবেন, দেখবেন এরকম কড়মড়ে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার কিন্তু পাঁপড়গুলো খুব অনায়াসে ভেজে নেওয়া যাবে।
পাঁপড় কিন্তু এমনিই উঠে যায় প্লাস্টিক থেকে, প্লাস্টিকের মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও যদি আপনাদের না ওঠে তার জন্য আমি এটা বলে দিলাম, সারা রাত রেখে দেবেন, সকালবেলাতে তুলবেন, দারুণ হবে। তাহলে চলুন এবার পাঁপড়গুলোকে ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। পাঁপড় ভাজার জন্য তেল আমি গরম করে নিয়েছি, এবার আমি একে একে পাঁপড়গুলোকে ভেজে নেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর কত সুন্দর সঙ্গে সঙ্গে দেখুন পাঁপড়টা ভাজা হয়ে যাচ্ছে। আর এই দেখুন কত সুন্দর হচ্ছে না পাঁপড়টা। কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন। বাচ্চাদেরকে দোকান থেকে চিপস না কিনে দিয়ে চিপসের বদলে কিন্তু এই আলুর পাঁপড়গুলো বানিয়ে দিতে পারেন, ওরা ভীষণ খুশি হবে। আলুর পাঁপড়গুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে। কত বড় বড় হয়ে যাচ্ছে। পুরো এক প্লেট ভর্তি করে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখুন পাঁপড়গুলো ভাজার পর, যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা পাঁপড়। আর এতগুলো পাঁপড় ভাজার পরেও কিন্তু আমার দেখুন কতগুলো পাঁপড় বেশি হয়েছে, এখনও অনেক পাঁপড় রয়েছে। আর সবগুলো পাঁপড় কিন্তু আমি একসাথে ভাজলাম না, এগুলোকে আমি এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন অল্প অল্প করে ভেজে খাবো। আপনারাও কিন্তু একসাথে অনেকগুলো পাঁপড় বানিয়ে বেশ সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পাঁপড়গুলো তো যদি রোদ্দুরে শুকানোর পরে কড়মড়ে করে রেখে দেওয়া যায় এয়ার ড্রাই কন্টেনারে করে বলে, তাহলে প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এই ভাজা পাঁপড়গুলো রেখে দিলে কিন্তু ওরকম কৌটো ঢাকনা দিয়ে রেখে দিলে এগুলোও কিন্তু বেশ কয়েকদিন এরকম মরমরেই থাকবে, এমনকি ভালো থাকবে। আর আপনারা বাচ্চাদের জন্য তো এগুলো বানিয়ে দিতেই পারেন, এমনকি বড়দের জন্যও কিন্তু বানাতে পারেন। আর ভীষণ সহজ একটা রেসিপি, আলু তো সবার বাড়িতে থাকে, যে কেউ বানিয়ে নিতে পারে। আর এখন যা ওয়েদার, বেশ প্রতিদিনই মোটামুটি রোদ্দুর দিচ্ছে, তাই কিন্তু আপনারা খুব সহজে পাঁপড়গুলো বানিয়ে নিতে পারবেন। আর আমার আজকের এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন, আমার পাশে থাকবেন আর আমার নিত্যদিনের রেসিপিগুলো দেখতে থাকবেন। আর এখন আমি ভাজা পাঁপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, এই দেখুন সবগুলো পাঁপড় কিন্তু একই হয়েছে। আমি আরও একটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি দেখুন, এই দেখুন যতগুলো পাঁপড় ভাঙবো কিন্তু সব একই লাগবে। এই দেখুন পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। মানে কত সুন্দর লাগছে সেটা কিন্তু মুখে বলা যাবে না। আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, দারুণ। আমি তো সারা বছরের জন্য বাড়িতে পাঁপড়গুলো এইভাবে বানিয়ে রেখে দিই, ভীষণ ভালো লাগছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এই আলুর পাঁপড়টা যারা একবার খাবে তারা কিন্তু দ্বিতীয়বার আর অন্য কোনো পাঁপড় খেতে চাইবে না। আর বাচ্চাদেরকে বলি, যেসব বাচ্চারা এই আলুর পাঁপড়টা খাবে তারা কিন্তু আর চিপস খেতে চাইবে না, মানে এই পাঁপড়টাকে এত ভালোবাসবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।